আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে মাই জিপি অ্যাপস। আপনারা দেখতে পাচ্ছেন মাই জিপি যে অ্যাপস। আর আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন মোটামুটি আমি কি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে মাই জিপি অ্যাপসের মোটামুটি এ টু জেড মানে অর্থাৎ আপনার খুঁটিনাটি সব বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। অনেকের ফোনে কিন্তু মাই জিপি অ্যাপস ইনস্টল করে রাখছেন। এটা মূলত কেন ইনস্টল করে রাখছেন অনেকে হয়তো নিজেও জানেন না। তো আজকের ভিডিওতে মাই জিপি অ্যাপসের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আমি সমস্ত বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা মোটামুটি মেক করতেছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নেব যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তাহলে আপনারা মাই জিপি অ্যাপস বিষয়ে অন্তত বুঝে যাবেন যে এটার আসলে কাজ কি আর এটা মূলত কীভাবে কাজ করে, এটার দ্বারা কী করা সম্ভব সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। অনেকের ফোনে এটা আছে প্লে স্টোর থেকে গিয়ে আপনারা মাই জিপি অ্যাপস লিখে যদি আপনারা সার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি মাই জিপি অ্যাপস পেয়ে যাবেন। আর মাই জিপি অ্যাপস যখন আপনারা পেয়ে যাবেন, মাই জিপি অ্যাপসটা জাস্ট আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। আর ইনস্টলের প্রসেসিংটা খুবই ইজি। আপনারা প্রথমে ফোন থেকে আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর উপর দিকে একটা অপশন এখান থেকে খুঁজে পাবেন। একটু লক্ষ্য করুন, এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সার্চ করবেন গিয়ে এখানে দেখবেন জাস্ট মাই জিপি মাই মাই জিপি লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে এই যে এই অ্যাপসটুকু কিন্তু চলে আসবে। জাস্ট এই অ্যাপসটুকু আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। ওকে, ফোনে ইনস্টল করার পর জাস্ট এটাকে আপনি এখান থেকে ওপেন করে দেবেন। প্রথমে আপনার কাম হচ্ছে ফোন থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে প্রথম পর্যায়ে এই অ্যাপসটা কিন্তু রেজিস্ট্রেশন করতে বলবে, অর্থাৎ আপনাকে ওখানে একটা বক্স দেবে, যে বক্সে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, মানে যে ফোন আপনার এই সিমে যে এই ফোনে যে সিমটা রাখছেন সেই ফোন নাম্বারটা দেবেন। দেওয়ার পর আপনি অটোমেটিক্যালি তার একটা ভেরিফিকেশন কোড দেবে, যে ভেরিফিকেশন কোডটির মাধ্যমে আপনি কিন্তু অটোমেটিক্যালি এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের প্রসেসিংটা খুবই ইজি, এটা মোটামুটি সবাই করতে পারবেন, সকলেই করতে পারবেন, এটা তেমন আহামরি কিছুই না। ওকে, এটা হচ্ছে মাই জিপি অ্যাপসের হোম পেজ। আপনি উপর দিকে যদি একটু লক্ষ্য করেন, উপর দিকে লক্ষ্য করলে আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবেন এবং এখানে আপনি কি দিয়ে আইডি খুলছেন কি নামে সেটা দেখতে পাবেন। আপনি চাইলে এখানে আপনার প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, এটা একটা অ্যাকাউন্ট ধরতে পারেন, যেমন ফেসবুকের মতো ধরেন এটা একটা অ্যাকাউন্ট। একটু নিচের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, এদিকে আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাচ্ছি। এখানে আমার দেখেন 4.9 জিবি আছে, ঠিক আছে। এরপরে এখানে দেখেন মিনিট, আমার কত মিনিট দেখাচ্ছে, 0 মিনিট। আমার এসএমএস কয়টা আছে, 0 এসএমএস। আমার এখানে দেখেন টাকা কয়টা আছে, 0 টাকা ব্যালেন্স। ওকে, এইভাবে দেখেন এখানে কিন্তু মোটামুটি সব কিছু দেখাচ্ছে, মানে আপনার সিমের এ টু জেড কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই গেল হচ্ছে আপনার মিনিট, এরপর হচ্ছে এমবি, এরপর হচ্ছে এসএমএস, এরপর হচ্ছে আপনার ফোনে কত টাকা আছে, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এছাড়া এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন, এখান থেকে রিচার্জ করতে পারবেন হচ্ছে ব্যাংক থেকে, আপনার বিকাশ থেকে, আপনার নগদ থেকে, সব জায়গা থেকে কিন্তু মোটামুটি আপনি এখানে রিচার্জ করতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আছে হচ্ছে আপনার যে ফ্লেক্সি প্ল্যান, ইন্টারনেট, মিনিট, রিচার্জ, এই যে ক্যাশব্যাক অফার, আমার অফার, ব্যালেন্স, স্পোর্টস। এখানে কিন্তু এর নিচে দেখেন আরেকটা অপশন আছে, এখানে আরও দেখুন, মানে আরও অনেক কিছু কিন্তু এখানে ট্যাপ করলে আপনি কিন্তু দেখতে পারবেন। যাই হোক, আরেকটু নিচের দিকে স্ক্রল করে আমরা দেখি, দেখেন এখানে বিভিন্ন অফারগুলো কিন্তু এখানে শো করাচ্ছে, যে অফারগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। একটু লক্ষ্য করে দেখুন, এখানে দেখাচ্ছে মাই অফার, মানে আপনার সিমে যে অফারগুলো আছে সেই অফারগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি কিন্তু দেখতে পারবেন। খুব ইজিলি কিন্তু দেখে এখান থেকে আপনার যে অফারটা ভালো লাগে আপনি কিন্তু সেই অফারটা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এরপরে দেখুন এখানের কাছে দেখুন, এরপরে হচ্ছে খেলাধুলা, এরপরে হচ্ছে খবর। আমি আপনাদেরকে একটু মার্ক করে করে দেখাই, দেখেন খেলাধুলা, খবর, এরপর হচ্ছে কেনাকাটা, গেমস, শিখুন, বই, আপনি ইচ্ছামতো যে কোনো বইও কিন্তু এখানে পড়তে পারবেন। এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে ইবাদত, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার আসর নামাজ কয়টার দিকে হবে, আমি কয়টার দিকে ভিডিওটা মেক করতেছি, 2:57 ওকে, সব কিন্তু দেখাচ্ছে। ইফতারের সময় এখানে দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি, কোরআন শরীফ, আজকের ইবাদত, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি এদিকে আরও পাবেন হাদিস, কোরবানি, হজ সার্ভিস, জাকাত, ইসলামিক ভিডিও, লাইভ দেখুন, নামাজ, মানে আপনি এখানে মোটামুটি সব ধরনের সব কিছু কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপর যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে বিভিন্ন ধরনের অফার দেখতে পাচ্ছেন, যে অফারগুলো আপনি আপনার সিমে হয়তো বা আপনি দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ফ্রিতে দেখুন, ক্লিক করুন। এখানে কিন্তু ফ্রিতে কিন্তু এই মুভিটা মূলত দেখতে পাবেন, বা যে নাটকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের যে আপনার মুভি আছে, বা আপনার যে বায়োস্কোপে যেগুলো চলে, এগুলো সব কিন্তু দেখতে পাবেন। যাই হোক, আমি যেহেতু খুঁটিনাটি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সবার নিচে একটা অপশন খুঁজে পাবেন। এখানে দেখেন অ্যাকাউন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি।
এই অ্যাকাউন্ট নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাকাউন্টের উপরে যখন আপনি একটা ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু অপশন খুঁজে পাবেন। উপর দিকে দেখতে পাচ্ছেন এখন আপনার নাম্বার, নাম, আপনি এখন কত স্টার আছেন সেটা দেখতে পাচ্ছেন। আপনার মানে হচ্ছে প্রিপেইড সিম হচ্ছে 4G নেটওয়ার্ক, আপনার গ্রামীণ ফোন সব কিছু দেখাচ্ছে। এখানে আপনার কত পয়েন্ট আছে, কত পয়েন্ট আপনি চেক আউট করছেন সব কিছু দেখতে পারবেন। এখানে দেখেন অ্যাকাউন্ট বিস্তারিত। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন তাহলে আপনি আরও এখান থেকে অনেক কিছু পাবেন। দেখেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0 টাকা। 30 দিনের ভিতরে আমি এখানে কোনো ব্যালেন্স উঠাইনি, যার কারণে 0 টাকা দেখাচ্ছে। উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইমার্জেন্সি ব্যালেন্স, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট, এ পাশে আরও আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি ইমার্জেন্সি ব্যালেন্সে যে আমাকে সর্বোচ্চ 35 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স দেবে। আমি কিন্তু এখান থেকে চাইলে এই যে এখনই নিন, এখানে যদি আমি ট্যাপ করি তাহলে কিন্তু আমি ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু এখান থেকে নিতে পারবো। এরপরে দেখেন ইন্টারনেট দেখাচ্ছে, মোট ইন্টারনেট বাকি আছে 4.9 GB। আরও ইন্টারনেট দেখুন, মানে এখানে ক্লিক করলে কিন্তু আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। এরপর হচ্ছে ভয়েস দেখেন, বর্তমান কল রেট 31 পয়সা 10 সেকেন্ড, যে কোনো লোকাল নাম্বারে। ওকে, এই যে এখান থেকে কিন্তু আপনি কল রেট দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে SMS, আপনি SMS দেখেন 50 পয়সা SMS, বর্তমান SMS রেট 50 পয়সা। এখান থেকে লেখা আছে SMS কিনুন, আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু SMS কিন্তু কিনতে পারবেন। এরপরে দেখেন জিপি পয়েন্ট, দেখতে পাচ্ছেন জিপি পয়েন্টের পরে আপনি এখান থেকে কত পয়েন্ট পেয়েছেন, কত পয়েন্ট ব্যবহার করেছেন, এখানে কিন্তু আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন। এরপর আমি যদি ব্যাক করে যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজের বিস্তারিত, এখানে আপনি প্যাকেজিং বিস্তারিত দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ করার পেমেন্ট পদ্ধতি, কীভাবে সেভ করে পেমেন্ট পদ্ধতি আপনি করতে হয় সেটা দেখতে পারবেন। ওখানে ফেভারিট, এখানে হচ্ছে বিস্তারিত বিল। ওকে, আমি যদি বিস্তারিত বিলে একটু চাপ দিই, দেখেন অক্টোবর 2024 থেকে 2023 থেকে নভেম্বর 2023 কত টাকা পর্যন্ত আপনার লোন, মানে আপনার কি বলে যে আপনি ব্যবহার করেছেন সবগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইচ্ছা মতো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওকে, এরপরে আসুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে তাছাড়া এখানে আপনি আরও অনেক কিছু দেখতে পাবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারের হিস্টোরি, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। দেখুন এই ব্যবহারের হিস্টোরির উপরে আমি যদি একটা ট্যাপ করে দিই, এখানে উপর দিকে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন কল হিস্টোরি, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট হিস্টোরি, এখানে দেখতে পাচ্ছেন SMS হিস্টোরি। অর্থাৎ আপনি অনেকে আছে যারা হয়তোবা কি বলে যে প্রিয়জনের কাছে ফোন রাখছেন কিন্তু, বা প্রিয়জনের ফোন চাচ্ছেন যে সে কোথায় কোথায় কল করছে, আপনি কিন্তু চাইলে দেখতে পাবেন। সেটা কিভাবে, এই যে মাই জিপি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন। উপর দিকে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে দেখা যাচ্ছে কল হিস্টোরি নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট আমি যদি কল হিস্টোরির উপর একটা ট্যাপ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন নভেম্বর 16 তারিখ থেকে শুরু করে আমি কতজনের সাথে কার সাথে কতটুকু কথা বলেছি, আপনি কিন্তু পুরো হিস্টোরি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন কত মিনিট কত সেকেন্ড কথা বলেছেন, এখানে কিন্তু আপনি টোটাল দেখতে পাবেন। এরপরে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের একটু রেড মার্ক দিয়ে দেখাচ্ছি, যে উপর দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, এই 3 লাইনের উপরে আপনি যদি ট্যাপ করে দেন, এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন, যে এখানে মানে কোন মাস থেকে কোন মাসের আপনি হিসাব বের করতে চাচ্ছেন, এখানে কিন্তু টোটাল সেই কল হিস্টোরি কিন্তু আপনি কিন্তু বের করে কিন্তু দেখতে পাবেন। ওকে, এরপরে দেখেন আমি আপনাকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন ইন্টারনেট হিস্টোরি, আপনি এই মাসে কত এমবি এখানে মানে মূলত মানে উঠাইছেন এবং কত এমবি আপনি খরচ করেছেন, এখানে কিন্তু সমস্ত হিস্টোরি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। SMS হিস্টোরি, আপনি এখান থেকে কতজন SMS আপনাকে কাকে SMS করেছেন, বা আপনার এখানে কতজন আপনাকে SMS করেছে, আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে সবগুলো হিস্টোরি কিন্তু এখানে দেখতে পাবেন। ওকে, SMS অনেকের আছে যে ডিলিট করে ফেলার পরে হয়তো SMS খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গেছে, তারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু বের করে কিন্তু দেখতে পারবেন। এর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন রিচার্জ হিস্টোরি, আপনি কিন্তু এখান থেকে কত টাকা কোন মাসে কতদিন কত টাকা রিচার্জ করেছেন, আপনি কিন্তু টোটাল কিন্তু এখান থেকে কিন্তু আপনি হিসাব কিন্তু বের করে কিন্তু দেখতে পাবেন। এরপর একটু আমরা ব্যাক করে চলে আসার পর এখানে আরও অনেক কিছু আছে এখানে, যেগুলো আপনি হয়তো আমার একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে কিনা আমি জানি না, কারণ ভিডিও অলরেডি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। এখানে আরও ব্যাপক মানে প্রচুর পরিমাণ কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই সার্ভিসগুলো কিন্তু পেয়ে থাকবেন। নিচের দিকে লক্ষ্য করলে আপনি একটা জিনিস খুঁজে পাবেন, দেখতে পাচ্ছেন সার্ভিস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সার্ভিসের উপরে আপনি যখন ট্যাপ করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, ব্যালেন্স ট্রান্সফার, বিস্তারিত বিল, ইমার্জেন্সি ব্যালেন্স হিস্টোরি। এখানে কিন্তু আপনি মোটামুটি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এখানে যাদের সিম মূলত হারিয়ে গেছে তারা কিন্তু চাইলে MyGP অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সিমটাকে কিন্তু বন্ধ করে দিতে পারবেন এখান থেকে আপনি কিন্তু এখান থেকে সিমের কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবেন MyGP অ্যাপসের মাধ্যমে। এখান থেকে কিন্তু মোটামুটি আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন। এখান থেকে ফ্লেক্সি প্ল্যান, মিনিট, গিফট প্যাক, আমার অফার, ফ্রি অফার, ব্যালেন্স, ক্যাশব্যাক অফার, এখান থেকে কিন্তু আপনি সব কিছু কিন্তু দেখতে পারবেন। এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে না বলেই পারতেছি না, সেটা হচ্ছে দেখেন ওয়েলকাম টিউন সার্ভিস, এখানে হচ্ছে মিস কল অ্যালার্ট সার্ভিস। অনেকে মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করতে পারেন না, তারা কিন্তু খোঁজেন যে কীভাবে মিস কল অ্যালার্ট চালু করবো।
আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু এখান থেকে মিস কল অ্যালার্ট কিন্তু চালু করতে পারেন। আমি যদি এখানে ট্যাপ করে দিই, দেখতে পাচ্ছেন এখানে একটা লক্ষ্য করে দেখতে পারেন যেখানে একটা অপশন দেওয়া আছে সার্ভিস স্ট্যাটাস। আপনি যদি এখান থেকে জাস্ট এটাকে যদি অন করে দেন, অন করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখেন আপনি কি নিশ্চিত যে আপনি মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করতে চাচ্ছেন। আমি যদি হাঁ করে দেই, তাহলে এখান থেকে উপর দিকে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন 13 টাকা 33 পয়সা আপনার প্রতি মাসে কিন্তু এখান থেকে ব্যালেন্স কেটে নেবে। নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে মিস কল অ্যালার্ট সার্ভিসটা কিন্তু চালু করে নিতে পারবেন। আর মিস কল অ্যালার্ট সার্ভিসটা কিন্তু আসলে কী জিনিস এটা কিন্তু মোটামুটি সবাই বোঝেন, যে আপনার সিম যদি কখনো বন্ধ থাকে, আপনি হয়তো বা নেটওয়ার্কের বাইরে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনাকে কেউ একজন আপনাকে কল করেছিল। ওকে, এখানে মতামত দিন, নেটওয়ার্ক, আপনি এখানে সাইন আউট, প্রয়োজনীয় তথ্য, এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন। এরপরে মাঝখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে আমি যদি ট্যাপ করে দিই, এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের খেলা উপভোগ করতে পারবেন, বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন, বিভিন্ন ধরনের নাটক, মুভি। আপনি কিন্তু এখানে কিন্তু বসে বসে কিন্তু সব কিছু কিন্তু দেখতে পারবেন। বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলো কিন্তু এখানে রয়ে গেছে। আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু সরাসরি যে কোনো চ্যানেল থেকে কিন্তু আপনি নিউজ দেখতে পারেন। দেখেন, আমি যদি এখান থেকে সময় টেলিভিশন বা 71 বা নিউজ 24 আমি যদি একটু মানে যদি ট্যাপ করে দেখেন, এখান থেকে কিন্তু আমি সরাসরি কিন্তু এই আপনার হচ্ছে টিভি চ্যানেল কিন্তু আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো। সো এইভাবে মূলত এই যে মাই জিপি অ্যাপসটা যারা ব্যবহার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সরাসরি কিন্তু টেলিভিশন চ্যানেল কিন্তু দেখতেছি, সো লাইভে কিন্তু দেখতেছি। আপনারাও কিন্তু চাইলে কিন্তু দেখতে পাবেন এই মাই জিপি অ্যাপসের মাধ্যমে। ওকে, এছাড়া আপনি এখানে অফার নামে একটা অপশন খুঁজে পাবেন। দেখেন, এই অফারের ভিতরে আপনি আপনার এই সিমের বিস্তারিত যে অফারগুলো আছে, আপনি কিন্তু সেই অফারগুলো এখান থেকে দেখতে পাবেন। ইন্টারনেট, মিনিট, এরপর হচ্ছে আপনার ফ্লেক্সি প্ল্যান, এরপর হচ্ছে ক্যাশব্যাক অফার। অনেকে ক্যাশব্যাক অফার খোঁজেন, যে মানে চাচ্ছেন যে আমি একটু ক্যাশব্যাক অফার নেব। দেখেন এখানে উপর দিকে একটা অফার আমার এখানে যেটা আছে, 3 GB ইন্টারনেট আমাকে 7 দিনের জন্য দিচ্ছে 98 টাকা, 5 টাকা কিন্তু ক্যাশব্যাক মানে পাবো এখান থেকে কিন্তু আমি। এইভাবে কিন্তু সবার ফোনে কিন্তু বিভিন্ন ধরনের অফার থাকে। ব্যালেন্স, যে মাই অফারে গেলে আপনি এই জিনিসগুলো, আপনার সিমে যে অফারগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি খুঁজে পাবেন। এখানে ফ্রি অফার আছে, এখানে বিনোদন আছে। এখান থেকে আপনি কিন্তু সব কিছু কিন্তু এখান থেকে মোটামুটি মাই জিপি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো এই যে মাই জিপি অ্যাপসটা অনেকেই কিন্তু ব্যবহার করতে পারেন না, অনেকেই আছে যারা মাই জিবি সম্পর্কে আসলে বোঝেন না, তারা কিন্তু মূলত খুব সহজে কিন্তু এই মাই জিবি অ্যাপস থেকে কিন্তু এই সার্ভিসগুলো কিন্তু আপনারা পেতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে। আমি আরও আপনাদের সঙ্গে হয়তো বিস্তারিত কিছু আলোচনা করতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমি আর করতেছি না। এটা নিয়ে আমি পরবর্তীতে আরও একটা নতুন এপিসোড বানানোর চেষ্টা করব, আপনাদেরকে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।